আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আছি। আমাদের একটি ভাষণকে বস্তিবাসীর জন্য পুনর্বাসন হয়েছে 15,000 ফ্ল্যাট, কিন্তু আমরা পাইনি। উনি যখন চেয়ারম্যান আমরা জাকির রহিম যখন চালু করছে 800 বিল্ডিং হয়েছে। 10 সালে ওনাকে আওয়ামী লীগের কিছু চক্রান্ত করে ওনাকে বাইর করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার যখন ছিল আমরা জায়গায় জায়গায় অনেক লোকজন নিয়ে গেছি আবেদন নিয়ে, কিন্তু আমাদের কথা কেউ সাড়া দেয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গেছি, এমপি ফারুক তখন বাইসা ছিল, তখন ওনার বাসায় গেছি। এমপি ফারুক বলছে যে জিয়াসমিন আমি ভাষাতে ওই প্রকল্পতে যাই, আমি তোমাদের বস্তিবাসীর কথা শুনবো, কিন্তু আজ পর্যন্ত যায় নাই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একই কথা বলছিল, কিন্তু যায় না। ওখানে দুর্নীতি, লুটপাট, দখলবাজি বেশিরভাগ আছে। দখলবাজি 6তলা বিল্ডিং যেগুলো কাজ বাকি রয়েছে এগুলা টিন দিয়ে বেড়া দিয়ে ভাড়া দেওয়া হয়েছে নেতারা, আওয়ামী লীগ নেতারা। এখন 5 আগস্টের পরে এমন নাকি বিএনপি নেতারা দখল, এমনকি বেচা কিনা হইতেছে। আমি এখন একটু কথা বলি, আপনারা কি এখনো ওখানে কি বহাল আছেন নাকি ওখান থেকে উচ্ছেদ হয়েছে? না না, আমরা ওখান থেকে ওখানে আছি। ওখানে আছে। আপনাদের কি কোনো নোটিশ দেওয়া হয়েছে চলে যাওয়ার জন্য এরকম কোনো? না, তাহলে যখন প্রকল্পটা হয়েছিল তখন আমরা ছিলাম ওই জায়গায়। আমরা ওনাকে আপোষে ছাইরা দিচ্ছি যে সরকারের মাধ্যমে যদি আমরা একটি ফ্ল্যাট পাই তাহলে অনেক কিছু, তখন আমরা ওই জায়গাটা ছাইরা দিচ্ছি। ছাইরা দেওয়ার পরে আলহাজ আব্দুল রহিম চেয়ারম্যান উনি যখন কাজ শুরু করছে আমরা আশেপাশেই ছিলাম, কিন্তু উনি দিতে পারে নাই। 10 সালে ওনাকে বাইর করে দেওয়া হয়েছে ওই জায়গাতে।